মা চলে গিয়েছিল বড় চুপি চুপি, আমাদের সবাইকে ফাঁকি দিয়ে। আমি তখন মাঝ আকাশে বোম্বে থেকে কলকাতায় ফিরছি। ভাই কলকাতাতেই কোথাও কাজে ব্যস্ত। বাড়িতে বাবা একা ছিল। প্রায় 50 বছরের জীবনসঙ্গীকে কেমন যেন বিহুবল অসহায় করে দিয়ে ঠিক যেন বুড়ো আঙুল দেখিয়ে হেরো হেরো বলে চলে গেল মা। বোম্বেতে প্লেনে ওঠার আগে আমি কথা বললাম মার সঙ্গে। প্লেন ঠিক সময় ছাড়ছে মা, 7টা নাগাদ গাড়ি পাঠিয়ে দিও। কি খাবি রাত্রিরে? ভাতে ভাত করে রাখবো। মা জানতো বেশ কয়েকদিন বাইরে কাটিয়ে ফিরলে বাড়ির ভাতে ভাতটা আমার কাছে অমৃত। প্লেন থেকে নামলাম দমদমে, গাড়িতে উঠলাম। যথারীতি ফোন করলাম বাড়িতে, পৌঁছে গিয়েছি, আসছি। প্রভাতী মার নার্স ফোনটা ধরল। আমি শুনতে পেলাম কেমন যেন আতঙ্কিত গলায় বাবাকে ডাকছে, বাবা, দাদা এসে গিয়েছে। যেন কোনো সর্বনাশের খবর। গোবিন্দ বহু বছর আমাদের গাড়ি চালায়, ওই এসেছিল আমায় নিতে। গোবিন্দ জানতো সব, আমাকে কিচ্ছু বলেনি। বাবা মানা করে দিয়েছিল বলতে। গাড়িতে কেমন যেন থমথমে ভাব, খচখচ করছে মনটা, কেন যেন কুঠাক ডাকছে বারে বারে। বাইপাসে গাড়ি থামালাম। মা আছে না নেই? কিছুটা বোধহয় সময় নিয়েছিল গোবিন্দ, তারপর মাথা নেড়েছিল বরং মৃদু, প্রায় গতিহীন ভাবে। ঠিক এভাবেই যেন বৈতরণীর সামনে দাঁড়িয়ে জীবনের সব আকুতিকে নস্যাৎ করে দিয়ে চিরকাল মাথা নাড়েন মহাকাল। গাড়ির সিনেমাস্কোপ কাঁচে স্লো মোশনে ধরা রইল সেই মাথা নাড়া। বাইরের আলোয় গোবিন্দর মুখের রেখায় লজ্জা, সংকোচ, অপ্রস্তুত। চোখের সামনে বাইরের চলমান জোনাকিরা প্রথমে ঝাপসা হলো, তারপর স্তব্ধ হলো, তারপর যেন নিভে গেল চারপাশটা ধূসর অন্ধকারে ঢেকে দিয়ে। বাড়ি ফিরলাম। মা আমার বিছানায় নিজের জায়গাটিতে শুয়ে, চোখ বন্ধ। আমি মার দুগালে হামি দিলাম, বাইরে থেকে ফিরলেই যেমন দিই। তারপর গালটা বাড়িয়ে দিলাম 42 বছরের অভ্যেসে। মা হামি দিল না।